অখণ্ড ফেব্রুয়ারি ১৯৪৩। হ্যাঁ, ঠিক। আমরা আজ প্রায় ৮০ বছর আগের একটা সময়ে ফিরে যাচ্ছি। ১৯৪৩ সালের ফেব্রুয়ারি মাসের অখণ্ড জ্যোতি পত্রিকা। অখণ্ড জ্যোতি নামটার মধ্যে একটা গভীর অর্থ আছে, তাই না? অবিচ্ছিন্ন আলো। একদম। হয়তো ভেতরের জ্ঞানের আলোর কথাই বলছে। আর সময়টা ভাবুন একবার। হুম। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে তখন। দেশে কাগজের ভয়ানক আকাল। হ্যাঁ, সেটা তো সম্পাদকীয়তেই লেখা আছে, দেখলাম পৃষ্ঠা ২-এ। ঠিক। তো এত সব অস্থিরতার মধ্যেও কিন্তু দেখুন, পত্রিকাটা আলোচনা করছে জীবন দর্শন, আধ্যাত্মিক উন্নতি, সামাজিক ভাবনা এইসব নিয়ে। এটাই আশ্চর্য। আমাদের আজকের আলোচনার লক্ষ্যও সেটাই। মানে সেই সময়ের ভাবনাগুলো একটু তুলে ধরা। দেখা যাক আজকের দিনে দাঁড়িয়ে সেগুলোর প্রাসঙ্গিকতা ঠিক কোথায়। অবশ্যই। বাইরের এত ঝড়ঝাপটার মধ্যেও ভেতরের আলোটাকে, ওই যে বললেন অখণ্ড জ্যোতি, সেটাকে জ্বালিয়ে রাখার একটা চেষ্টা আর কি। আচ্ছা, শুরুতেই তো দেখছি একটা জাগরণ গান রয়েছে, প্রথম পাতাতেই। হ্যাঁ, এবং গানটা শুধু নিজের জাগরণ নয় কিন্তু। না, না, সেটাই বলছিলাম। যারা শোষিত, পীড়িত, দুর্বল, তাদের মধ্যেও চেতনা জাগানোর কথা বলছে। একটা উম সম্মিলিত জাগরণের সুর। একদম। এখান থেকেই যেন পুরো পত্রিকার মূল সুরটা ঠিক হয়ে যাচ্ছে। মানে নিজের উন্নতির সাথে সাথে চারপাশের জগৎ নিয়েও ভাবা। আর এই ভাবনারই একটা সুন্দর প্রতিফলন আছে দান কা ধর্ম কা মর্ম লেখাটাতে, পৃষ্ঠা ৩-৪-এ। হ্যাঁ, দানের আসল মানেটা কি? খুব ভালো আলোচনা। বলছে যে শুধু টাকা বা জিনিস দিলেই হলো না, আসল হলো কেন দিচ্ছি, কি ভেবে দিচ্ছি, সেই পবিত্রতাটা। ঠিক। দানটা এমন হওয়া চাই যা সমাজের ভালো করে, আবার যে দিচ্ছে তার নিজেরও আত্মশুদ্ধি হয়। আর খুব জোর দিয়েছে বিবেক ব্যবহার করার উপর। মানে বিচার করে দান করা, কাকে দিচ্ছি, কেন দিচ্ছি। একদম। লোক দেখানো বা অহংকারের জন্য যে দান, তার কোনো আধ্যাত্মিক দাম নেই। এই একই সুর কিন্তু আরও দুটো ছোট লেখাতেও পেলাম। একটা হলো পৃষ্ঠা ১৫-তে, বাদলও কি তারাহ বরসতে রহ। হ্যাঁ, মেঘের মতো নিঃস্বার্থভাবে ঝরে পড়া, কোনো বিচার না করে। আর অন্যটা ঠিক তারপরই, পৃষ্ঠা ১৬-তে, ছোটঙ্কি সহায়তা, যারা ছোট, অভাবী, তাদের সাহায্য করার কথা। সব মিলিয়ে দেখলে দানের ধারণাটাকে শুধু একটা কাজ হিসেবে না দেখে একটা আত্মিক অনুশীলন হিসেবে দেখা হচ্ছে। হুম। এই নিঃস্বার্থ ভাবনার পথ ধরেই কি আমরা সর্বধর্ম সমন্বয় লেখাটার দিকে যেতে পারি, পৃষ্ঠা ৫-৬? অবশ্যই। আর ভাবুন, ওই যুদ্ধের সময় দাঁড়িয়ে এই বার্তাটা কতটা জরুরি ছিল। সত্যি তো, বিভিন্ন ধর্মের মূল নীতিতে যে মিল আছে সেটাই দেখাচ্ছে। হ্যাঁ, যেমন ধরুন সত্য, রজ, তম, এই তিনটে গুণের কথা বলছে, যা মোটামুটি সব ভারতীয় দর্শনেই পাওয়া যায়। প্রকৃতির তিনটি মৌলিক প্রবণতা: আলো, ক্রিয়া আর জড়তা। ঠিক। মূল কথা হলো, বাইরের আচার বা পথ আলাদা হলেও ভেতরের সত্যটা, মানে আত্মিক উপলব্ধিটা, সেটাই আসল। আর তাই অন্য মত, অন্য পথের প্রতি শ্রদ্ধা রাখার কথা বলা হচ্ছে। আর এই সমন্বয়ী ভাবনার একটা, কি বলবো, দারুণ উদাহরণ হলো ওই একই সংখ্যায় ইসলাম মে গৌকা মহত্ব লেখাটা, পৃষ্ঠা ৯-১০। হ্যাঁ, এটা বেশ চোখে পড়ার মতো। ইসলামে গরুর উপযোগিতা আর গুরুত্ব নিয়ে আলোচনা। সেই সময়ের প্রেক্ষিতে ভাবলে এটা বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে একটা বোঝাপড়া তৈরির চেষ্টা হতে পারে। গরুর দুধ, মাখনের উপকারিতা, এমনকি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কিত উদ্ধৃতিও ব্যবহার করা হয়েছে প্রবন্ধ অনুসারে। শুধু তাই নয়, পুরো পত্রিকা জুড়েই তো দেখছি বেদ, কুরআন, এমনকি বাইবেলেরও উল্লেখ আছে। হ্যাঁ, পৃষ্ঠা ৬ বেদ, ১২তে কুরআন, ১৮তে বাইবেল। মনে হচ্ছে ধর্মের বাইরের খোলসটা সরিয়ে ভেতরের যে সর্বজনীন আধ্যাত্মিক নির্যাস, সেটাকেই তুলে ধরতে চেয়েছে পত্রিকাটা। এই আধ্যাত্মিক নির্যাস পাওয়ার পথ হিসেবেই কি ত্যাগ আর ভক্তির কথা এসেছে? যেমন ত্যাগা রহস্যা, পৃষ্ঠা ৭-এ। হ্যাঁ, খুব যুক্তিসঙ্গত। এখানে দেবর্ষী নারদের গল্পটা ব্যবহার করা হয়েছে, খুব পরিচিত গল্প। নারদ নিজেকে সেরা ত্যাগী ভাবতেন। হ্যাঁ, কিন্তু বিষ্ণু তাকে পাঠালেন এক সাধারণ গৃহস্থের কাছে, যিনি সংসারে সব কাজ করছেন কিন্তু মনে কোনো আসক্তি নেই। অর্থাৎ আসল ত্যাগ বাইরে নয়, ভেতরে। মানসিক আসক্তি ত্যাগ করাটাই বড় কথা। একদম। সংসারে থেকেও পদ্মপতায় জলের মতো নির্লিপ্ত থাকা, এটাই প্রকৃত ত্যাগ। আর এই নির্লিপ্ত ভাবনার সাথেই কি ভক্তিকা সচ্চাস্বরূপ লেখাটা সম্পর্কিত, পৃষ্ঠা ১১-১২? ঠিক তাই। ভক্তি মানে শুধু পুজো আর্চা বা আচার অনুষ্ঠান নয়। বরং সবকিছুর মধ্যে ঈশ্বরকে দেখা,
আর নিজের সব কাজকে তারই উপাসনা মনে করে করা কর্মযোগের কথা বলছে। হ্যাঁ, ভগবদ্গীতার শ্লোকও উদ্ধৃত করেছে। বলছে সব কর্মফল ঈশ্বরে সমর্পণ করলে অহং চলে যায়। সেটাই শুদ্ধ ভক্তি। এই যে আত্মিক উন্নতি, এর জন্য তো শুধু বাইরের কাজ নয়, ভেতরের চিন্তাভাবনাও জরুরি। হামারে বিচার লেখাটা পৃষ্ঠা ৮ বোধহয় সে কথাই বলছে। একদম। আমাদের চিন্তাই আমাদের জগৎ তৈরি করে। আজকের দিনের পজিটিভ থিঙ্কিংয়ের মতো ব্যাপার আর কি। হ্যাঁ হ্যাঁ, ভালো চিন্তা জীবনকে ভালো রাখে, শান্তি দেয়। আর খারাপ চিন্তা পিছিয়ে দেয়। এই একই সুর আমরা পাই পৃষ্ঠা ১৪ ক্ষিন্ন মত হইয়ে লেখাটাতেও। মানে হতাশ না হওয়ার পরামর্শ। দুঃখ বা কঠিন সময় তো আসবেই, কিন্তু তাতে ভেঙে না পড়ে সেটাকে অন্যভাবে দেখার চেষ্টা করা, মানসিক জোর রাখা। ঠিক। আর এই মানসিক জোরের সাথে যদি সঠিক কাজ যোগ হয় তাহলেই সাফল্য। সেটারই যেন ফর্মুলা দেওয়া আছে ৩ সিদ্ধি মন্ত্র অংশে, ওই একই পৃষ্ঠা ১৪তে। ও ৩টি মন্ত্র, কি কি সেগুলো? লেখক বলছেন, মারাঠি ভাষায় পেয়েছেন, ১ নম্বর সময়ের ঠিকঠাক ব্যবহার, মানে নিয়মিত হওয়া। আচ্ছা। ২ নম্বর কঠোর পরিশ্রম। আর ৩ নম্বর সময়নিষ্ঠা, মানে পাংচুয়ালিটি। বাহ, খুব সহজ সরল কিন্তু দারুণ কাজের কথা। সত্যি। আর এই সবকিছুর পাশাপাশি ঈশ্বরের সাথে সংযোগের জন্য হরিকীর্তনের গুরুত্বও বলা হয়েছে পৃষ্ঠা ১৫তে। মানে ভজন, নামগান, এগুলো মানসিক শান্তি দেয়, ঈশ্বর চেতনা জাগায়। হ্যাঁ। আর এই পুরো যাত্রার শেষ লক্ষ্যটা কি? পৃষ্ঠা ২০র ছোট কবিতা অপনে প্রভু কি খোঁজে, যেন সেটাই বলা। নিজের ভেতরের ঈশ্বরকে খোঁজা। ঠিক। মন্দির মসজিদের বাইরে নিজের অন্তরেই সেই আসল খোঁজ। এই আধ্যাত্মিক আলোচনার পাশাপাশি কিন্তু সমাজ নিয়েও ভাবনা চিন্তা রয়েছে। যেমন পৃষ্ঠা ১৩তে বিবাহ বিবাদ কা প্রশ্ন লেখাটা। হ্যাঁ, হয়তো তৎকালীন কোনো সামাজিক রীতি বা বিতর্ক নিয়ে লেখা। তবে সামাজিক বার্তার দিক থেকে আমার খুব মনে ধরেছে বৈদ্যজিকি সমাজ গল্পটা পৃষ্ঠা ১৭তে। ও, ওই যে বৈদ্য আর মিষ্টিওয়ালার গল্পটা। হ্যাঁ, বৈদ্য রোজ দেখেন লোকটা দোকানের সামনে বসে থাকে, কিছু কেনে না। বিরক্ত হয়ে শেষে জিজ্ঞাসা করলেন। আর জানতে পারলেন লোকটা আসলে মিষ্টির দোকানে মাছই তাড়াচ্ছিল, যাতে মিষ্টি ভালো থাকে। ভাবুন একবার, অন্যকে না বুঝে শুধু বাইরেটা দেখে আমরা কত ভুল বিচার করে ফেলি। সহানুভূতি আর ঠিকঠাক বুঝার গুরুত্বটা অসাধারণ। সত্যি। আর এই বিচক্ষণতার কথাই যেন অন্যভাবে এলো পরের পৃষ্ঠাতেই। ইন অবতারংসে সাবধান, মানে ভণ্ড গুরুদের থেকে সাবধান। একদম। আধ্যাত্মিক পথেও চোখ কান খোলা রাখতে হবে, এটা আজও কত সত্যি। শুধু সাবধান করাই নয়, কিন্তু মানুষের মধ্যে ভালোবাসা বাড়ানোর কথাও আছে। প্রেম ভাব বড়াও, পৃষ্ঠা ১৩ আর ১৬তে। হ্যাঁ হ্যাঁ, খুব ছোট ছোট কাজের মাধ্যমে কিভাবে সম্প্রীতি বাড়ে। একটা ঘটনার কথা আছে না পৃষ্ঠা ১৩তে? হ্যাঁ, দুজন ভিন্ন জাতের মানুষ যাত্রাপথে একসাথে রান্না করে খাচ্ছে, আর তাতে তাদের ভেদাভেদ ঘুচে যাচ্ছে। এই যে ভাগ করে নেওয়া, একটু খেয়াল রাখা অন্যের, এগুলোই তো সম্পর্ক গড়ে, সমাজকে ধরে রাখে। এই যে সামগ্রিক উন্নতির ভাবনা, মানে ব্যক্তিগত, আত্মিক, আবার সামাজিক, এটাই কি অখণ্ড জ্যোতির মূল সুর? আমার তো তাই মনে হয়। এমনকি দেখুন শীর্ষের দিকে যে বইগুলোর বিজ্ঞাপন দেওয়া হয়েছে পৃষ্ঠা ২২-২৩-এ। হ্যাঁ, অনেকগুলো বইয়ের কথা আছে। সেগুলোর বিষয়বস্তু দেখুন, স্বাস্থ্য, ব্যক্তিত্ব গঠন, সমস্যা সমাধান, আধ্যাত্মিক জ্ঞান, ঈশ্বরকে জানা, সফল জীবন, সব রকম। আর সবগুলোকে একসাথে বলা হচ্ছে মানুষকে দেবতা বানানোর সহায়ক। ঠিক, মানে মানুষের ভেতরের যে বিরাট সম্ভাবনা, সেটাকে পুরোপুরি ফুটিয়ে তোলার একটা চেষ্টা। তাহলে আজকের এই আলোচনা থেকে আমরা মোটামুটি দেখলাম ১৯৪৩ সালের ফেব্রুয়ারির অখণ্ড জ্যোতি শুধু সেই সময়ের একটা দলিল নয়। না না, বিলকুল না। এর মধ্যে রয়েছে নিঃস্বার্থ দানের কথা, সব ধর্মের প্রতি শ্রদ্ধার কথা, নির্লিপ্ত কর্ম আর ভক্তির মাধ্যমে আত্মিক উন্নতির দিশা। ইতিবাচক চিন্তার শক্তি, সহানুভূতি, প্রেম ভাব বাড়ানোর বার্তা, অনেক কিছুই। আর সবচেয়ে বড় কথা, এই বিষয়গুলো প্রায় ৮০ বছর পরেও একটুও পুরনো হয়নি, তাই না? একেবারেই না। মানুষের ভালো থাকা, জীবনের মানে খোঁজা, সমাজের জন্য কিছু করা, এগুলো তো চিরকালের প্রশ্ন। আর এই লেখাগুলো সেই উত্তর খোঁজার চেষ্টা করেছে। ব্যক্তিগত উন্নতি আর সামাজিক ভালো থাকা যে আসলে আলাদা নয়, বরং একে অপরের সাথে জুড়ে আছে, এই ভাবনাটা খুব পরিষ্কার। একদম। আচ্ছা, আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন হয়তো রেখে যাওয়া যায় শ্রোতাদের জন্য। বলুন। এই যে সমন্বয়ের কথা,
অন্যের প্রতি শ্রদ্ধা, নিঃস্বার্থ সেবা, ভালোবাসা বাড়ানোর কথা, যা আমরা পেলাম ১৯৪৩ সালের এই পত্রিকায়। আজকের এই এত জটিল, এত দ্রুত বদলাতে থাকা পৃথিবীতে এই ভাবনাগুলোর চর্চা কতটা জরুরি, আমরা নিজেরা কিভাবে এগুলোকে জীবনে কাজে লাগাতে পারি।